হ্যাঁ ভিকি। দিদি একটা পেন্টার বাড়িতে আসছে, একটু দেখে নিও, আমার আসতে একটু সময় লাগবে। আরে ভিকি, এই কাজগুলো তুই তখন করিস না কেন যখন বাড়িতে থাকিস? আরে আমি কি করে জানবো যে আজই বুক করবো আর আজই চলে আসবে? আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে চলেও এসেছে। আচ্ছা 1 মিনিট তুই হোল্ড কর, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ আমি পেন্টার, দেখতে এসেছিলাম আমি ঘরটা। আগে কথা বলো, তারপর দেখাচ্ছি। হ্যালো, ঠিক করে দেখে নাও, তারপরে কোটেশন পাঠিও, ঠিক আছে? ঠিক আছে স্যার, আজ থেকে স্টার্ট করে দেবো কি? আরে ভাই তুই কোটেশনটা তো পাঠা। স্যার আপনি নিশ্চয়ই আমার সাইটের রেটিংটা দেখে নিয়েছেন। সব থেকে ভালো কাজ মার্কেটে আমরাই করছি এখন। আরে ওসব আমি জানি, কোটেশন পাঠাবি না পাঠাবি না? হ্যাঁ স্যার ঠিক আছে, আমি পাঠাচ্ছি আপনাকে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। তুই কখন আসবি? তোমাকে তো বললাম টাইম লাগবে, সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ভিতরে চলে এসো। হ্যাঁ আসছি। তুমি বসো, আমি আসছি। হ্যাঁ দিদি, হ্যাঁ আসছে। দিদি, এরও না সব সময় কিছু না কিছু হচ্ছে। কে এটা? আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। ওকে আমি ওপরে নিয়ে যাচ্ছি, ততক্ষণে তুই রেডি হয়ে নে, ঠিক আছে? কিন্তু তুমি ওকে উপরে কেন নিয়ে যাবে? আরে ও পেন্টার, বাড়িটা দেখাতে হবে। তুই দেখিয়ে দে, আয়। চলো। আরে ম্যাডাম, আমার আগে যে করেছিল না, ভালো করে করতে পারেনি। তা তুমি ভালো করে করবে তো? আরে ম্যাডাম একবার করিয়ে তো দেখুন, আপনি অভিযোগ করার সুযোগই দেব না আপনাকে। চলে এসো। আরে ওয়াও, কি সুন্দর বিছানা এখানে, এতে তো দারুণ মজা আসবে। আরে শোয়ার কথা বলছি আমি। এটা আমার ছোট ভাইয়ের রুম। আচ্ছা, বিয়ে হয়ে গেছে নাকি? না তো। তাহলে আর কি মজা পাবে? হ্যাঁ তার মানে? আরে মানে কিছু নয়, আপনি দেখিয়ে দিন কোথায় কোথায় করতে হবে। এই ঘরটা তো খুবই ছোট, কিন্তু আমারটা অনেক বড়, অনেক খাটতে হবে কিন্তু। আরে ম্যাডাম সেই জন্যই তো আমি এখানে আছি, কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য। ঠিক আছে, তুমি মাপটা নিয়ে নাও। এটা কি করছো? তোমাকে আদর। পাগল নাকি তুমি? তোমাকে দেখে হ্যালো, কি হয়েছে? দিদি দেখো না, বিকি দাদা তো এখনো পাংচার ঠিক করে দিল না। আমি কি করে যাব কলেজে? আরে আমার সঙ্গে চলো তুমি,
আমি ছেড়ে দেবো? এই ভিকিও না কোনো কাজ সঠিক সময় করে না। আচ্ছা শোন, খাবার রেডি আছে, খেয়ে যাস। ঠিক আছে। এখানটা হয়ে গেলে অন্য জায়গায় যাই। ম্যাডাম আসলে ওই ইঞ্চি টেপটা আনতে ভুলে গেছি, আমি নিয়ে আসছি আমি। তুমি এইভাবে কাজ করো? আরে না না ম্যাডাম, আধ ঘন্টার ব্যাপার মাত্র, আমি এই যাচ্ছি আর আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসছি ম্যাডাম এখনই। আচ্ছা শুনুন, হ্যাঁ, আমার বেডরুমে পিঙ্ক আর ব্লু কালারের কম্বিনেশন করাতে চাই। হ্যাঁ, আপনি যা বলবেন ঠিক সেরকম আপনার বেডরুমে করে দেবো। আচ্ছা শুনুন না, হ্যাঁ। আপনি খুব সুন্দর দেখতে, আর আপনার এই ট্যাটুটাও। কোথায় চলে গেল? এখনো খাওয়া হয়নি নাকি? কি স্যার, আপনার কাজ তো কমপ্লিট হয়ে গেছে বলুন তো, এবার পেমেন্টটা করেই দিন। স্যার আমাকে তো লেবারদেরও দিতে হবে বলুন, তাই প্লিজ একটু তাড়াতাড়ি স্যার। হ্যাঁ ওকে। হ্যালো ম্যাডাম, আপনি বললে আপনাকে ছেড়ে দিতে পারি। না, আপনাকে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। আরে ম্যাডাম, এতে আর কষ্ট করার কি আছে? আগামী দিনে যদি আমার কোনো হেল্পের দরকার হয় তাহলে কি আপনি হেল্প করবেন না? যদি চেয়ে থাকো তাহলে কেন করব না, কিন্তু এই মুহূর্তে আমি তো কোনো হেল্প চাইনি। এটা কি জরুরি যে যখন আপনি হেল্প চাইবেন তখনই হেল্প করতে হবে? কথা তো বেশ ভালোই বলো দেখছি। আরে ম্যাডাম, আমি তো আরো অনেক কিছু ভালো করতে পারি, একবার সেবা করার সুযোগ তো দিয়ে দেখুন। একটা শর্ত আছে। বলুন না, কি শর্ত আছে? শুধু ব্রেক দিয়ে চান্স মারার চেষ্টা করো না। আপনার আমাকে দেখে এরকম ছেলে বলে মনে হয়? চলো। চলুন। আরে চলে এলে? এসে গেছি ম্যাডাম আপনারটা নিতে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে নাও, তারপর স্নানে যেতে হবে আমায়। আরে কি বলছেন ম্যাডাম, আমার তো একটু সময় লাগবে, আর আপনার তো আমার উপর ট্রাস্ট আছে। তাহলে আপনি স্নান করুন, আমি দেখছি। এসব কি বাজে বকছো? আরে আরে ম্যাডাম, এতে বাজে কথার কি আছে? আপনারটা কত বড় বাড়ি, দেখবো এত বড় বাড়ি তবে তো বলবো যে কতটা পুট্টি পেন্ট লাগবে, সেই হিসাবে কোটেশন বলতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না মাপটা তুমি আমার সামনেই নিয়ে নাও। আমি স্নানে গেলে তুমি আবার উঁকি ঝুঁকি মারো যদি, বা হয়তো চুরি টুরি। আরে ম্যাডাম, চোর ফোর ভাবছেন নাকি আমায়? 20-25 জনের টিম আছে আমার, 20-25 লাখ টাকা টার্ন ওভার আছে আমার প্রত্যেক মাসের। নেলা খাবা ভাববেন না আমায়। সরি দাদা, আমি আসলে এটা বলতে চাইনি। দেখুন ম্যাডাম, আপনি যা বলতে চাইছেন আমি বুঝেছি, কিন্তু কার সাথে কথা বলছেন দেখে বলা উচিত তো না আপনার? আমি রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যবসা করছি না, আমার ভালো ওয়েবসাইট আছে, আর দাদা সেখান থেকে আমার নাম্বার পেয়েছে, তারপর আমাকে কল করেছে। আমি যদি জাতা মাল হতাম না তাহলে আমি এখানে নয় জেলে থাকতাম। সরি বললাম তো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি মাপ নিয়ে নাও, আমি যাচ্ছি স্নানে। এসো। চলুন। আচ্ছা শোনো, তুমি প্রথমে ওপরেরটা নিয়ে নাও, যখন আমি ডাকবো তখন নিচেরটা নিয়ে নিও। ম্যাডামটাও না, এখানে কি বিনা কাপড়ে বেরোবে নাকি? আর আমার কি, যখন বলবে তখন এসে নিজেরটা নিয়ে নেব। ওপরের মাপটা নেওয়া হয়ে গেলে নিচে এসে নিয়ে নাও। ঘরের মাপ তো আমি তখনই নিয়ে নিয়েছিলাম যখন এন্ট্রি মেরেছিলাম ঘরে। উফ, শুধু তোমার মাপটা নেওয়াই বাকি আছে।
এভাবে কি দেখছো? কিছু মনে করবেন না ম্যাডাম, যে ভাগ্য করে আপনাকে পেয়েছে তার 4 হাত চওড়া কপাল। তার মানে? মানে এটাই যে সৌভাগ্যবান সেই মানুষ যে আপনার সৌন্দর্য পুরোটা দেখতে পায়। সত্যি? যদি ওরও মনে হতো। কি এটা কি বলছোটা কি তুমি? কিচ্ছু না, তুমি তোমার কাজটা তাড়াতাড়ি শেষ করো, কারণ আমার বাচ্চাদের আসার সময় হয়ে গেছে। বাচ্চা আপনার? আর আপনাকে দেখে মনেই হয় না। আরে না না, প্রতিবেশীর বাচ্চারা টিউশন পড়ার জন্য আসে এখানে। আচ্ছা, আসলে ম্যাডাম ওই যেটা বলার, আমার দেখার পর মনে হচ্ছে যে 7 দিনের কমে হবেই না। তাহলে আপনাকে 1 সপ্তাহের ছুটি নিতে হবে আপনার টিউশন থেকে। আগে তুমি তোমার কোটেশনটা তো অ্যাপ্রুভ করাও আমার ভাইয়ের থেকে। সেটা তো হয়ে যাবে। খুবই কনফিডেন্স আছে দেখছি। 50% ডিসকাউন্ট তো দেবো আমি। 50% ডিসকাউন্ট? ইয়েস। সেটা কেন? যাতে ভালো জিনিস দেখতে পাই। তার মানে তুমি আমার জন্য তোমার লোকসান করাবে? জানি না, কিন্তু করার ইচ্ছে তো জাগছে। তাহলে তো আমারও তোমার জন্য কিছু করা উচিত। করে নাও, বোনাস ভেবে রেখে দেবো। ডাবল মিনিং ডায়লগ তো খুব ভালোই মারতে পারো দেখছি। এবার চুপ কেন? সারা বাড়িতে পেন্টিং এর কাজ শুরু করিয়ে তুমি সিমলা যাচ্ছ। আরে তো বেশি কাজ আছে নাকি? তোমরাই দেখে নিও। তোর মনে হয় শুধু দেখতে হবে? জিনিসপত্র এদিক ওদিক করতে অনেক পরিশ্রম লাগে। তোমরা দুজনে কি চাও বলো তো? হ্যাঁ, আমি আমার সিমলা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেবো? আরে বোঝার চেষ্টা করো না, বাইকে করে সিমলা যাওয়ার প্ল্যানটা আর হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা, আমি সামলে নেব। থ্যাংক ইউ দি। আর যদি 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 কোনো প্রবলেম হলে জামাইবাবুকে কল করে দেবো, উনি 5 কিলোমিটার দূরেই তো থাকেন, চলে আসবে। কোনো প্রয়োজন নেই ওকে বলার। আমি এখানে একটু শান্তিতে থাকতে এসেছি, ঝামেলা পোহাতে নয়। দেখ তো কে ফোন করছে। হুম, হ্যালো। মনে হচ্ছে আপনার উপরের ঘরে আমার মোবাইলটা ফেলে এসেছি। হ্যাঁ, তো এসে নিয়ে যাও। আসতে তো পারতাম, কিন্তু আপনার দাদা আর দিদি তো বাড়িতেই থাকবে। আমি যা ভাবছিলাম ও তো তার উপর দিয়ে যাচ্ছে দেখছি। আচ্ছা ম্যাডাম, একটা কিস দেবেন আমায়? আমার রাতটা ভালো হয়ে যাবে। কে ফোন করেছিল? জামাইবাবুর। আচ্ছা, এটা আমি কি করলাম? মৈথিলি কি ভাবছে কে জানে। নিজের জামাইবাবুকে না বলে দেয়। ছেলেটা তো দেখছি কত রকমের অশ্লীল ছবি রেখেছে ওর ফোনে, তাও আবার বিনা পাসওয়ার্ডেই। মনে হচ্ছে বাড়ির আর 5 জনকেও বিগড়িয়ে ছাড়বে। এদিকে তো আমারই মুড বিগড়ে যাচ্ছে। একটা ভিডিও প্লে করে দেখি।
মাত্র 2 জন মজুর কি করে কাজ করবে? আপনি একটু বেশি টেনশন নিচ্ছেন। এখন ব্রাশ দিয়ে থোড়ি না কাজ হয়, এখন তো মেশিনে কাজ হয়। আর আমি আপনাদের কাজ এক ফোঁটা থামাবো না, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তুমি যখন আছো তখন আমাদের টেনশন কেন নিতে হবে? কি দিদি? হ্যাঁ, আমি গ্যাসটা বন্ধ করে আসছি। অন্তত ফোনে পাসওয়ার্ড তো দিয়ে রাখতে হয়। রেখে তো ছিলাম অন্য একজনের জন্য। ভালোই হয়েছে তুমিই দেখে নিয়েছো। যেরকম দেখাও নিজেকে সেরকম তুমি নও। কি করবো ম্যাডাম, কখনো কখনো ইচ্ছে হয় যখন দেখেই ফেলি। আচ্ছা, শুধু দেখোই নাকি নিজেও কিছু করো? কোথায় ম্যাডাম, সময় কোথায় আমার? কাজ কাজ কাজ, সারাদিন কাজে লেগে আছি। বিছানায় পেন্টে ছিটে পড়বে, চলো সাইড করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া ওর বোধহয় তোলার ভালোই এক্সপিরিয়েন্স আছে, তাই না? আমি তো তোমাকেও তুলে নেবো, একবার সুযোগ তো দিয়ে দেখো। এটা ঠিক আছে নাকি আরো সরাতে হবে? সেন্টারের দিকে আনুন না, না হলে ফোঁটা পড়ে যেতে পারে। এখানেও তোমার ইচ্ছাতেই চলবে, তাই তো? কি করব? আমি জানি তুই সুযোগের সদ্ব্যবহার করছিস, কিন্তু তাতে লোকসান তোরই হবে। আমার সম্মান তো লুটে গেছেই, কিন্তু তোর তো এখনো। আহ মনে হচ্ছে আমার খিঁচ লেগে গেল। ঠিক আছে, কোমরটা একটু লেফট রাইট কর, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আহ আচ্ছা শোন, হ্যাঁ, আমি না বাচ্চাদের বারণ করে আসছি যাতে আজকে টিউশনে না আসে। ফোন করে দাও না। কয়েকজনকে তো ফোন করেই দেব, কিন্তু পারুল, ওর না টেস্ট চলছে, ভাবছি ওকে 1 ঘন্টার জন্য পড়িয়েই আসি। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি করো কি? পেইন্ট। আবার কি? না 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 না, আমি ভাবছিলাম যে কি ভাবলে? পড়াশোনা করি তো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়াশোনা করি, এত পড়াশোনা করি যে আমি মাঝে মাঝে পেইনই খেয়ে ফেলি। মন দিয়ে যখন করবে তাহলেই তো বড় হবে না? হ্যাঁ, পদক্ষেপ সফলতার দিকে। এখন দেখুন না, আমরা পড়াশোনা করিনি, তাই আজকে কি করছি? কেন? খারাপটা কি আছে তোমার কাছে? ভালোই তো কাজ করো তুমি, আর টাকাও নিশ্চয়ই ভালোই ইনকাম করো। সেটা তো আছে ম্যাডাম, কম বেশি। আচ্ছা এটা বলো, বিয়ে করেছো? বিয়ে? কি ম্যাডাম, বিয়ে ফিয়ে কি করে হবে? এত সুন্দর হ্যান্ডসাম দেখতে, তোমায় হিরোর মতো পার্সোনালিটি রয়েছে তোমার, তাহলে বিয়ে করোনি কেন? আপনি করবেন? দাদা মেরে ফেলবে তোমাকে। আপনি একবার হ্যাঁ তো বলে দেখুন, আপনাকে আর আপনার দাদাকে দুজনকে সামলে নেব। কি হলো, ভয় পেলেন নাকি সাহসই নেই? হ্যালো ভিকি, কি খাবে? সিমলা থেকে নিয়ে আসবি নাকি? আরে না দি, জানি না কোনো অপায় আমাদের ট্রিপের ওপরে নজর দিল। একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা জাস্ট ওকে হসপিটালে পৌঁছে দিয়ে ফিরে আসলাম। কতক্ষণে বাড়ি ঢুকবি? 10 মিনিট লাগবে। আরে বলো না তুমি কি খাবে? সিঙ্গারা নিয়ে নে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো ভিকি, জানি না কোথায় আছে, ফোনটাও তুলছে না। ফোনটা তোল রে। এর থেকে এগোনোর সাহস আছে নাকি নেই? এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর যেটা কাল দিদির সঙ্গে হয়েছিল সেটা তাড়াহুড়ো হয়নি? তুমি জানো সেটা? তা নয় তো কি? তোমার কি মনে হয় দিদি আমাকে এমনি ছেড়ে চলে গেল 1 ঘন্টার জন্য? তাহলে তো খুব ভালোভাবে আদর করা যাবে।
साला